সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে কাজ করছে তদন্ত কমিটি, সিআইডির হাতে চমকপ্রদ প্রমাণ। বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ে সরকারের নির্বাহী কার্যক্রম ছাড়াও মাঠ পর্যায়ের সকল কার্যক্রম পরিচালনা করা হয় এখান থেকে। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে প্রায় 6 ঘন্টা। রাত 1টা 50 লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল 8টার পর। প্রশ্ন উঠেছে কিভাবে লাগলো আগুন, নিভাতেও বা এত সময় কেন লাগলো? তাই এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই। আগুন নিভাতে 19টি ইউনিট ব্যবহার করেও কেন এত সময় লাগলো, এমন প্রশ্নের জবাবে আবদ্ধ জায়গাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গাকে খুব গুরুত্বের সাথে দেখছে সরকার। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তিমূলক বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক AKM শাকিল নেওয়াজ। স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টের ভিতরে কিন্তু 4 মিনিটের ভিতরে আগুন এত বড় হতে পারে না। ইউ শুড আস্ক দ্যাম 4 মিনিটের ভিতরে কেমনে 5 তলা থেকে 9 তলা গেল, কেন 4 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারল না? তার মানে ফায়ার সার্ভিসের এখানে ব্যর্থতা তাহলে নিয়ে আসতে হবে। ইলেকট্রিক শর্ট সার্কিটের সম্ভাবনা নেই বলে জানান তিনি এবং তিনি তদন্ত কমিটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। ছুটির দিনে এখানে ওভারলোডেড ছিল না, ইলেকট্রিক্যাল ওভারলোডেড ছিল না, এবং রাত্রে 1:30টার সময় তো ইট ডাজ নট রেজ এনি কোশ্চেন যে এখানে ইলেকট্রিসিটি চলে গেছে বা প্রচুর ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট এখানে চলছে। তো ওভারঅল কিন্তু একটা সাসপিশন এর একটা কিন্তু সন্দেহানের সৃষ্টি করেছে। আপনি তদন্ত বডি তৈরি করেছেন, যারা দোষী এখানে পুলিশের ব্যত্যয় রয়েছে, এখানে আনসারের ব্যত্যয় রয়েছে, এখানে ফায়ারের ব্যত্যয় রয়েছে, একটা পিডাব্লিউডির ব্যত্যয় রয়েছে, এখানে মন্ত্রণালয়ের ব্যত্যয় রয়েছে। এখন এদের দ্বারাই যদি আপনি ভোট করে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে কি এখানে কেউ কি বের করতে পারবো কে দায়বদ্ধ? সবাই তো চাবে যা নিজেকে বাঁচানোর জন্য। সচিবালয়ের মতো জায়গায় আগুন, এটা কোনো দুর্ঘটনা, এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা, নিরাপত্তাহীনতা, গোয়েন্দা নজরদারি, এগুলো সবগুলি এখন প্রচন্ড ঘাটতির ভিতরে, একটা অস্থির সময়ের ভিতরে আমরা যাচ্ছি। সুতরাং তার ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার মধ্যে ষড়যন্ত্রের যে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। 7 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে এর বিচার না করলে পরবর্তীতে এই রকম দুর্ঘটনা আরও ঘটবে বলে জানান বিশ্লেষকরা।